আধুনিক সুসমাচার আপনাকে এই জীবনেই সর্বোত্তম জীবনের প্রতিশ্রুতি দেয়, শান্তি, উদ্দেশ্য, একটি সুন্দর বিবাহ এবং একটি শান্ত মন। কিন্তু যিশু আপনাকে কখনোই আরামের প্রতিশ্রুতি দেননি। তিনি আপনাকে ক্রুশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি আপনার পুরনো সত্তাকে উন্নত করতে আসেননি, বরং তাকে ক্রুশবিদ্ধ করতে এসেছেন। আর যে বিশ্বাসের জন্য আপনার কিছুই খরচ হয়নি, তা সম্ভবত আপনাকে কিছুই থেকে রক্ষা করেনি। এখন আমার কথা শুনুন, কারণ আপনার সমস্ত অস্তিত্ব এই একটি প্রশ্নের ওপর নির্ভর করছে। আপনার অর্থসম্পদ নয়, আপনার সুখ নয়, এই সংক্ষিপ্ত ও ক্ষণস্থায়ী জীবনে আপনার আরাম নয়। আপনার মধ্যে যা কিছু অনন্ত, তা এখানেই নির্ভর করছে। অর্জনের জন্য একটি স্বর্গ আছে এবং ভয়ের জন্য একটি নরক আছে। আর আপনি যে পথে হাঁটছেন, তা কোনো বিচ্যুতি ছাড়াই এর একটি বা অন্যটির দিকেই নিয়ে যায়। আপনি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন না। কোনো মানুষই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে না। প্রতিটি দিন আপনি যাত্রা করছেন। প্রতিটি ঘন্টা আপনি এগিয়ে চলছেন। আর এখন আপনি যেদিকে মুখ করে আছেন, অনন্তকাল আপনাকে সেই দিকেই খুঁজে পাবে। তাই আমি আজ আপনাকে তোষামত করব না। আমি আপনাকে মিষ্টি সুর শুনিয়ে ঘুম পাড়াব না। আমি আপনাকে এতই ভালোবাসি যে মিথ্যা বলবো না, আর সুন্দর কথার জন্য ঝুঁকি নেওয়াটা অনেক বেশি। আপনি যদি বালির ওপর আপনার আত্মা গড়ে থাকেন, তবে ঝড় যখন দূরে গর্জন করছে, তখনই তা জেনে নেওয়া ভালো, বন্যার সময় তা আবিষ্কার করার চেয়ে, যখন নতুন করে কিছু গড়ার আর কোনো সময় থাকবে না। আমরা আরও এক ধাপ এগিয়ে যাওয়ার আগে, আমি চাই আপনি একটি কাজ করুন। আমি চাই আপনি একটি বিপজ্জনক প্রার্থনা করুন। সেই প্রার্থনা, যা দাউদ করেছিলেন যখন তিনি ঈশ্বরকে তার অন্তর অনুসন্ধান করতে ও জানতে বলেছিলেন। যদি আপনি নিজেকে যাচাই করতে ইচ্ছুক হন, যদি আপনি আপনার আত্মার প্রতিটি গোপন কোণে ঈশ্বরের আলো ফেলতে রাজি থাকেন, তবে এখনই মন্তব্যে আপনার প্রার্থনা হিসেবে এই 3টি শব্দ লিখুন। শুরু করার আগে, আমাকে অনুসন্ধান করুন, প্রভু। এটি লিখুন এবং আন্তরিকভাবে বলুন, আর স্বর্গকে শুনতে দিন যে আপনি এই বার্তায় এসেছেন আপনার পাপের সান্ত্বনা পেতে নয়, বরং পাপ থেকে মুক্তি পেতে। প্রথমে এটি বুঝে নিন। এই বার্তাটি নাস্তিকদের জন্য নয়। এটি সেই উপহাসকারীর জন্য নয়, যে কখনোই গির্জার দরজায় পা রাখেনি। কাঠ বা পাথরের দেবতার সামনে মাথা নতকারী পৌত্তলিকদের জন্যও নয়। এবং সেই প্রকাশ্য দুরাচারী ব্যক্তির জন্যও নয়, যে কখনোই খ্রিস্টের অনুসারী হওয়ার ভান করেনি। সেই আত্মাদের তাদের নিজেদের হিসাব দিতে হবে। এবং ঈশ্বর তাদের খুঁজে বের করতে সক্ষম। না, এই বার্তাটি আপনার জন্য, যারা ভেতরে আছেন। এটি তার জন্য, যে খাওয়ার আগে প্রার্থনা করে। এটি তার জন্য, যে স্তোত্রগুলো মুখস্থ জানে, যে শাস্ত্রের পদ উদ্ধৃত করতে পারে, যে 20 বছর ধরে একই বেঞ্চে বসে আছে এবং একটি রবিবারও মিস করেনি। এটি সেই ব্যক্তির জন্য যে নিজেকে পরিত্রাণপ্রাপ্ত মনে করে, যে ধরে নেয় সে পরিত্রাণ পেয়েছে, যে কখনো এক মুহূর্তের জন্যও প্রশ্ন করেনি যে সে সত্যিই পরিত্রাণ পেয়েছে কিনা। ঠিক সেই নিশ্চয়তা, সেই সহজ, অপরীক্ষিত, অপর্যালোচিত আত্মবিশ্বাসকেই আজ আমি আলোর সামনে তুলে ধরতে চাই। কারণ ঈশ্বরের ঘরের বাইরে দাঁড়ানোটা সবচেয়ে বিপজ্জনক জায়গা নয়। সবচেয়ে বিপজ্জনক জায়গা হল ঠিক দরজার ভেতরে দাঁড়ানো। এটা বিশ্বাস করা যে আপনি নিরাপদ। যখন আপনার নাম মেষশাবকের জীবন পুস্তকে কখনো লেখাই হয়নি। একজন মসিহ ছিলেন যিনি এই বিপদটি এমনভাবে বুঝেছিলেন যেভাবে ইতিহাসের খুব কম মানুষই বুঝেছে। তার নাম ছিল চার্লস হ্যাডন স্পার্জেন এবং তারা তাকে প্রচারকদের যুবরাজ বলতেন। কারণ লন্ডনের একটি পালপিট থেকে তিনি হাজার হাজার মানুষের কাছে সুসমাচার বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন এবং বহু মানুষ কাঁপতে কাঁপতে খ্রিস্টের চরণে আশ্রয় নিয়েছিল। স্পার্জেন ধর্মের কোনো সাধারণ বিক্রেতা ছিলেন না। তিনি ছিলেন আত্মার চিকিৎসক। তিনি সত্যকে শল্যচিকিৎসকের ছুরির মতো ব্যবহার করতেন, কারণ তিনি জানতেন যে একটি ক্ষতকে তোষামত করলে তা পচে যায়, কিন্তু একটি ক্ষতকে উন্মুক্ত করলে তা নিরাময় হতে পারে। স্পার্জেন বারবার সতর্ক করেছিলেন যে মণ্ডলী এমন লোকে পূর্ণ যারা বেঁচে থাকার নামাবলী ধারণ করে আছে কিন্তু আসলে মৃত।
তিনি প্রচার করতেন যে হাজার হাজার মানুষকে একটি মিথ্যা শান্তিতে ভুলিয়ে রাখা হচ্ছে, তাদের করা একটি স্বীকারোক্তির ওপর, একবার করা প্রার্থনার ওপর, বা অস্পষ্টভাবে মনে রাখা কোনো সিদ্ধান্তের ওপর নির্ভর করে। অথচ তাদের হৃদয় কখনো সত্যিকার অর্থে চূর্ণ হয়নি এবং তারা কখনো নতুনভাবে জন্ম নেয়নি। তিনি তার বজ্রকণ্ঠে বলেছিলেন যে বিশ্বাসের কোনো মূল্য দিতে হয় না, তার কোনো দাম নেই এবং তা কাউকে পরিত্রাণ দেয় না। এবং যদি তা তার সময়ে সত্য হয়ে থাকে, তবে আমাদের সময় তা আরও কত বেশি সত্য। যখন সুসমাচারকে সেলফ হেল্প সেমিনারে নামিয়ে আনা হয়েছে এবং ক্রুশকে অলঙ্কারে পরিণত করা হয়েছে, তখন আসুন আমাদের সেই নকলের দিকে তাকানোর সাহস থাকুক। আসুন আমরা এটিকে টেবিলের ওপর রাখি এবং পরীক্ষা করি। কারণ একটি নকল জিনিস ঠিক সেই কারণেই বিপজ্জনক, কারণ এটি দেখতে আসল জিনিসের মতোই মনে হয়। নকল সুসমাচার যিশুকে অস্বীকার করে না। এটি তার নাম ব্যবহার করে। এটি তার গান গায়। এটি তার বই বহন করে, কিন্তু এটি একটি নীরব অস্ত্রোপচার চালিয়েছে এবং তার ক্রুশকে সরিয়ে ফেলেছে। মিথ্যা ধর্মান্তরিত ব্যক্তির জ্ঞান আছে, কিন্তু তার কোনো জীবন নেই। তার কাছে স্বীকারোক্তি আছে, কিন্তু তার কাছে অধিকার নেই। তার মুখে ধর্ম আছে, কিন্তু তার হৃদয়ে কোনো পুনর্জন্ম নেই। সে অনুগ্রহের কথা বলতে পারে, কিন্তু অনুগ্রহ তাকে কখনো স্পর্শ করেনি। সে একটি মর্মস্পর্শী গল্প শুনে কাঁদতে পারে, কিন্তু সে কখনো নিজের পাপের জন্য কাঁদেনি। তার কাছে ধার্মিকতার রূপ আছে, কিন্তু সে তার শক্তিকে অস্বীকার করে। সে মতবাদকে রক্ষা করতে পারে, কিন্তু সে কখনো তার দ্বারা বিচলিত বা পরিবর্তিত হয়নি। তিনি উপাসনালয়ের সঙ্গীত ভালোবাসেন, কিন্তু সঙ্গীতের মাধ্যমে যার আরাধনা করা হয়, তার পবিত্রতায় তিনি কখনো কাঁপাতো দূরের কথা, শ্রদ্ধাও বোধ করেননি। তিনি চিকিৎসকের ওষুধ চান, কিন্তু তিনি যে অসুস্থ তা স্বীকার করতে নারাজ। তিনি স্বর্গকে গন্তব্য হিসেবে চান, কিন্তু পবিত্রতাকে চলার পথ হিসেবে নিতে চান না। তিনি নরক থেকে উদ্ধারের জন্য খ্রিস্টকে ত্রাণকর্তা হিসেবে চান, কিন্তু নিজের জীবনের প্রভু হিসেবে খ্রিস্টকে মানতে নারাজ। আর সেই চূড়ান্ত প্রত্যাখ্যানের মধ্যেই সমস্ত প্রতারণা ধরা পড়ে যায়। কারণ যে খ্রিস্ট রক্ষা করেন এবং যে খ্রিস্ট শাসন করেন, তারা দুজন আলাদা নন, বরং একই। আর আপনি তাকে দ্বিখণ্ডিত করে শুধুমাত্র নিজের পছন্দের শান্তিটুকু বেছে নিতে পারেন না। আধুনিক বার্তা আপনাকে কখনোই এই কথা বলবে না। এটি আপনাকে বলে যে যিশু এসেছেন আপনাকে ভালো অনুভব করাতে, আপনার আত্মমর্যাদা বাড়াতে, আপনার স্বপ্ন পূরণ করতে এবং এই পৃথিবীতেই আপনাকে সেরা জীবন দিতে। কিন্তু যিশুর নিজের কথাগুলো শুনুন, আর যেখানে আঘাত করা প্রয়োজন সেখানে তাকে আঘাত করতে দিন। মথি সুসমাচারের ৭ নম্বর অধ্যায়। তিনি বলেছেন, সংকীর্ণ দরজা দিয়ে প্রবেশ করো, কারণ যে দরজা প্রশস্ত এবং যে পথ বিনাশের দিকে নিয়ে যায়, তা বড়, আর যারা সেই পথে যায়, তারা অনেক। কারণ যে দরজা সংকীর্ণ এবং যে পথ জীবনের দিকে নিয়ে যায়, তা সরু, আর যারা তা খুঁজে পায়, তারা অল্প লোক। আপনি কি সেই কথাগুলোতে অনন্তকালের গাণিতিক হিসাব শুনতে পাচ্ছেন? প্রশস্ত পথে অনেকে, সংকীর্ণ পথে অল্প, অনেকে খুঁজে পায় না, খুব কম মানুষ পায়। আর এই পদের ভয়াবহতা এটা নয় যে নরক খুনি এবং চোরদের দিয়ে পূর্ণ, যদিও তা সত্য। ভয়াবহতা হল এই যে, প্রশস্ত পথটি এমন সব ধর্মপ্রাণ মানুষে পরিপূর্ণ, যারা নিশ্চিত ছিল যে তারা সংকীর্ণ পথেই আছে, আর তিনি এখানেই থেমে থাকেননি। একই অধ্যায়ের ২১-২৩ পদে তিনি বলেছেন, সবাই যারা তাকে প্রভু প্রভু বলে, তারা স্বর্গের রাজ্যে প্রবেশ করবে না, বরং তারাই করবে যারা তার পিতার ইচ্ছা পালন করে। আর তিনি বলেছিলেন যে শেষ দিনে অনেকে তার কাছে এসে বলবে, প্রভু প্রভু, আমরা কি তোমার নামে ভাববানী বলিনি? তোমার নামে কি ভূত ছাড়াইনি? আর তোমার নামে কি অনেক অলৌকিক কাজ করিনি? একক উদ্ধৃতি চিহ্ন। এবং তিনি তাদের কাছে ঘোষণা করবেন, আমি কখনো তোমাদের চিনতাম না। তোমরা যারা অধর্মের কাজ কর, আমার কাছ থেকে দূরে যাও। সেই দৃশ্যটির কথা একবার ভাবুন।
বিচার সভায় এরা কোনো নাস্তিক নয়। এরা কোনো বিধর্মীয় নয়। এরা এমন মানুষ যারা তার নাম ব্যবহার করেছিল, তার নামে কাজ করেছিল, যারা তাকে একবার নয়, দুবার প্রভু বলে ডেকেছিল। প্রভু, প্রভু, আবেগের সাথে, আত্মবিশ্বাসের সাথে, নিশ্চয়তার সাথে। আর তাদের ওপর যে দণ্ড নেমে আসে, তা সমস্ত শাস্ত্রের সবচেয়ে শিহরণ জাগানো বাক্য। আমি তোমাকে কখনো চিনতাম না। তা নয়। আমি তোমাকে চিনতাম এবং তুমি পথভ্রষ্ট হয়েছ। তা নয়। আমি তোমাকে চিনতাম এবং তোমাকে হারিয়েছি। আমি তোমাকে কখনো চিনতাম না। সেখানে কখনো কোনো প্রকৃত সম্পর্ক ছিল না। সেখানে কেবল একটি অভিনয় ছিল। তোমার সম্পর্কে যেন এমনটা না বলা হয়। পথটি কেন এত সংকীর্ণ? কারণ যিশু স্পষ্টভাবে আমাদের বলেছেন এর মূল্য কত। লুকের সুসমাচারে 9 অধ্যায় 23 পদে তিনি বলেছেন, যদি কেউ আমার অনুগামী হতে চায়, তবে সে নিজেকে অস্বীকার করুক, প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক। নিজেকে অস্বীকার করা, নিজের ক্রুশ তুলে নেওয়া। কোনো রূপক বোঝা নয়, কোনো অসুবিধা নয়, কোনো কঠিন আত্মীয় নয় যাকে তোমাকে সহ্য করতে হবে। যারা এটি প্রথম শুনেছিল তাদের কানে, ক্রুশ ছিল মৃত্যুদণ্ড কার্যকর করার একটি যন্ত্র। নিজের ক্রুশ তুলে নেওয়া মানে ছিল নিজের মৃত্যুর দিকে হেঁটে যাওয়া। তাই খ্রিস্টকে অনুসরণ করা মানে পুরনো জীবনের উন্নতি সাধন নয়। এটি পুরনো জীবনের মৃত্যু। এটি পাপের মৃত্যু। আত্মমৃত্যু, জগতের মৃত্যু। তোমার পুরনো সত্তা কোনো রূপান্তর পায় না। তোমার পুরনো সত্তা পায় একটি কবর, যাতে কেউ অগভীর আবেগের বশবর্তী হয়ে তাকে অনুসরণ না করে। তিনি তাদের সতর্ক করেছিলেন আগে মূল্য হিসাব করে দেখতে। লুকের সুসমাচারে 14 অধ্যায় 28-33 পদে তিনি জিজ্ঞেস করেছিলেন, তাদের মধ্যে কে একটি মিনার তৈরির ইচ্ছা করলে প্রথমে বসে খরচ হিসাব করবে না যে তার তা শেষ করার মতো পর্যাপ্ত আছে কিনা, পাছে সে ভিত্তিপ্রস্তর স্থাপন করে কিন্তু তা সম্পন্ন করতে অসমর্থ হয়। এবং যারা পাশ দিয়ে যায় তারা তাকে উপহাস করতে শুরু করে। এবং তিনি উপসংহারে বলেছিলেন যে, তার যা কিছু আছে তা যে ত্যাগ না করে, সে তার শিষ্য হতে পারে না। সবকিছু, অধিকাংশ নয়, সম্মানজনক অংশ নয় যা তুমি ত্যাগ করতে স্বাচ্ছন্দ্যবোধ করো। সবকিছুই, তিনি তোমার হৃদয়ের সিংহাসন চান এবং তিনি তোমার প্রতিমা, তোমার উচ্চাকাঙ্ক্ষা, তোমার আরাম আয়েশ বা তোমার পাপের সাথে তা ভাগ করে নেবেন না। লুকের সুসমাচারের 13 অধ্যায়ের 24 পদে তাকে আবার শোনো যেখানে তিনি বলেছেন, সংকীর্ণ দরজা দিয়ে প্রবেশের জন্য সংগ্রাম করো। কারণ আমি তোমাদের বলছি, অনেকে প্রবেশের চেষ্টা করবে এবং পারবে না। সংগ্রাম করো, এই শব্দের অর্থ হল যন্ত্রণার সাথে চেষ্টা করা, একজন মল্লযোদ্ধার মতো সংগ্রাম করা, প্রতিটি পেশিকে টানটান করা। এবং অনেকে খুঁজবে কিন্তু পারবে না, কারণ দরজাটা খুব ছোট ছিল তা নয়, বরং তারা অবহেলায় খুঁজেছিল, অর্ধেক মন নিয়ে, পুরনো জীবনের বোঝা ত্যাগ করতে অনিচ্ছুক ছিল যা সেই সংকীর্ণ পথ দিয়ে যেতে পারত না। এবং একটি আত্মা যখন সেই পথ দিয়ে প্রবেশ করে, তখন প্রকৃত জীবন কেমন দেখায়? যোহনের সুসমাচারের 15 অধ্যায় যিশু আমাদের বলেছেন। 4 ও 5 পদে, আমার মধ্যে থাকো এবং আমি তোমাদের মধ্যে থাকব, যেমন শাখা নিজে থেকে ফল দিতে পারে না যদি না তা দ্রাক্ষালতায় থাকে। তোমরা আমাতে না থাকলে আর কিছুই করতে পারো না। আমি দ্রাক্ষালতা, তোমরা ডালপালা। যে আমাতে থাকে এবং আমি যার মধ্যে থাকি, সে প্রচুর ফল উৎপন্ন করে। কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। একটি জীবন্ত ডাল ফল ধারণ করে। এটি কোনো পরামর্শ নয়। এটি জীবনের স্বাভাবিক প্রকৃতি। যে ডাল ফল দেয় না, তা বিশ্রামে থাকা ডাল নয়।
তা একটি মৃত ডাল এবং তিনি বলেছেন মৃত ডালগুলো সংগ্রহ করে আগুনে ফেলে পুড়িয়ে দেওয়া হয়। তাই প্রেরিত পৌল করিন্থীয়দের কাছে লেখা দ্বিতীয় পত্রের 5 অধ্যায়ের 17 পদে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন। অতএব কেউ যদি খ্রিস্টে থাকে তবে সে নতুন সৃষ্টি। পুরানো বিষয়গুলো অতীত হয়ে গেছে। দেখো, সবকিছু নতুন হয়েছে। সংস্কার করা নয়, উন্নত করা নয়, নতুন। ঈশ্বরের আত্মা দ্বারা সৃষ্ট একটি নতুন সত্তা, যা পুরানো সত্তা থেকে ততটাই ভিন্ন, যতটা জীবিতরা মৃতদের থেকে ভিন্ন। এবং প্রেরিত যোহন তার প্রথম পত্রের 2 অধ্যায় আমাদের সবথেকে সহজ পরীক্ষাটি দিয়েছেন। এতেই আমরা জানি যে আমরা তাকে জানি। যদি আমরা তার আজ্ঞা পালন করি, যে বলে আমি তাকে জানি, অথচ তার আজ্ঞা পালন করে না, সে মিথ্যাবাদী। এবং তার মধ্যে সত্য নেই। সেখানে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। তুমি হয়তো ঠোঁটে করে বলতে পারো যে তুমি তাকে চেনো, কিন্তু তোমার জীবন সত্য বলে দেবে। তোমার ঠোঁট গোপন করে। তাহলে তুমি কিভাবে জানবে? কিভাবে তুমি সত্যকে মিথ্যা থেকে, জীবিতকে মৃত থেকে, এবং আগাছা থেকে গম আলাদা করবে যা দেখতে প্রায় একই রকম? আমাকে চিহ্নগুলো বলতে দাও এবং সেগুলাকে তোমার বিবেকের ওপর একের পর এক পড়তে দাও। প্রথম চিহ্নটি হল এই: একজন প্রকৃত বিশ্বাসী তার পাপের জন্য ভেঙে পড়েছে। শুধু তাই নয় যে সে এতে বিব্রত। শুধু তার পরিণতির জন্য দুঃখিত নয়। সে ভেঙে পড়েছে। এমন এক ঈশ্বরিক শোক আছে যা অনুতাপের দিকে নিয়ে যায়। এবং এমন এক জাগতিক শোক আছে যা কেবল ধরা পড়ার কারণে কাঁদে। মিথ্যা ধর্মান্তরিত ব্যক্তি ভোগান্তির জন্য দুঃখিত হয়। প্রকৃত ধর্মান্তরিত ব্যক্তি দুঃখিত হয় কারণ সে পাপ করেছে। সে কেবল নরকের আগুন থেকে বাঁচতে খ্রিস্টের কাছে আসে না। সে আসে কারণ সে পবিত্র ঈশ্বরের বিরুদ্ধে তার বিদ্রোহের কুৎসিত রূপ দেখেছে এবং সে আর এক মুহূর্তও তা বহন করতে পারে না। তুমি কি কখনো এমনভাবে ভেঙে পড়েছ? নাকি তুমি কেবল জীবন কঠিন হওয়ার জন্য দুঃখিত হয়েছ? দ্বিতীয় চিহ্নটি হল এই: একজন প্রকৃত বিশ্বাসী সিংহাসন ত্যাগ করেছে। একজন রাজাকে প্রশংসা করা এবং একজন রাজার কাছে মাথা নত করার মধ্যে পার্থক্য আছে। মিথ্যা ধর্মান্তরিত ব্যক্তি যিশুর প্রশংসা করে। সে তার বিষয়ে ভালো কথা বলে। তাকে একজন সাহায্যকারী, সান্ত্বনাদাতা এবং আশীর্বাদের উৎস হিসেবে পেয়ে তিনি আনন্দিত। কিন্তু তিনি তার নিজের মাথায় মুকুটটি রেখে দিয়েছেন। সত্যিকারের বিশ্বাসী তার সিংহাসন ত্যাগ করেছেন। তিনি তার নিজের জীবনের সিংহাসন থেকে নেমে এসেছেন। এবং তিনি বলেছেন, আমার নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমার ওপর রাজত্ব করো। আমার অর্থ, আমার কথা, আমার শোক, আমার বিবাহ, আমার রাগ, আমার আকাঙ্ক্ষা, আমার গোপন সময়গুলোর ওপর শাসন করো। খ্রিস্ট কি তোমার প্রভু? নাকি তিনি কেবল তোমার একজন পরামর্শদাতা, যাকে তুমি যখন প্রয়োজন তখন ডাকো এবং তার নির্দেশ যখন অসুবিধাজনক মনে হয় তখন তাকে সরিয়ে দাও? তৃতীয় চিহ্নটি হল এটি: একজন সত্যিকারের বিশ্বাসী এমন ফল উৎপন্ন করেন যা টিকে থাকে। ঈশ্বরের আত্মা যখন কোনো আত্মায় বাস করতে আসেন, তখন তিনি সেই আত্মাকে অপরিবর্তিত রাখেন না। তিনি কিছু গড়ে তুলতে শুরু করেন। স্বার্থপরতার জায়গায় ভালোবাসা, রাগের জায়গায় ধৈর্য, লালসার জায়গায় পবিত্রতা, লোভের জায়গায় উদারতা। ফলগুলো হঠাৎ করেই পুরোপুরি দেখা দেয় না, কিন্তু তা দেখা দেয়, বাড়তে থাকে এবং টিকে থাকে। একজন মিথ্যা ধর্মান্তরিত ব্যক্তি হয়তো ধর্মীয় উৎসাহের বিস্ফোরণ বা আবেগের আতিশয্য দেখাতে পারে, কিন্তু তা শুকিয়ে যায় কারণ তার কোনো শেকড় ছিল না। তোমার বিশ্বাসের বছরগুলোর দিকে ফিরে তাকাও। সেখানে কি কোনো ফল আছে?
সেখানে কি কোনো বাস্তব ও স্থায়ী পরিবর্তন আছে? নাকি তুমি আজও সেই একই মানুষ রয়ে গেছ, যে সুন্দর পোশাকের নিচে একই পাপগুলো বহন করছে? চতুর্থ চিহ্নটি হল এটি। একজন সত্যিকারের বিশ্বাসী অটল থাকেন। তিনি এক গ্রীষ্মের জন্য খ্রিস্টকে অনুসরণ করেন না এবং শীতকালে তাকে ত্যাগ করেন না। তিনি পথ মসৃণ থাকাকালীন ঈশ্বরের সাথে হাঁটেন না এবং প্রথম তীক্ষ্ণ পাথরের মুখোমুখি হলেই তাকে ত্যাগ করেন না। তিনি পড়ে যান। হ্যাঁ, তিনি হোঁচট খান, প্রায়শই। কিন্তু তিনি উঠে দাঁড়ান এবং হাঁটতে থাকেন, কারণ তার ভেতরে যে জীবন আছে তা এমন জীবন যা চূড়ান্তভাবে শেষ হতে পারে না। প্রেরিত বলেছিলেন, যারা আমাদের থেকে বেরিয়ে গিয়েছিল, তারা বেরিয়ে গিয়েছিল কারণ তারা কখনোই প্রকৃতপক্ষে আমাদের ছিল না। যে শেষ পর্যন্ত টিকে থাকে, সে যে শুরু থেকেই প্রকৃত ছিল। তুমি কি টিকে আছো? নাকি তোমার ধর্ম ছিল উজ্জ্বল সূচনার এক ধারাবাহিকতা, যা শেষ পর্যন্ত অন্ধকারে হারিয়ে গেছে? এখন আমাকে শল্যচিকিৎসার ছুরিটি তোমার হৃদয়ের দিকে ফেরাতে হবে, এবং আমি তোমাকে অনুরোধ করছি, এটি তার কাজ করার সময় তুমি স্থির থাকো। এখান থেকে পালিয়ে যেও না। নিজেকে অন্যমনস্ক করো না। 12 বছর বয়সে ক্যাম্পে করা কোনো প্রার্থনার স্মৃতি দিয়ে নিজেকে সান্ত্বনা দিও না। আজ তুমি যেমন, সেভাবেই নিজের দিকে তাকাও। শেষ কবে তোমার পাপ তোমাকে ব্যথিত করেছিল? এটি কোনো মূল্য দেওয়ার কথা বলছি না, বরং শেষ কবে এটি তোমাকে ব্যথিত করেছিল কারণ তা তোমার ঈশ্বরের বিরুদ্ধে ছিল। আপনি শেষ কবে আপনার হৃদয়ের অহংকার, চোখের লালসা আর জিহ্বার তিক্ততার জন্য শোক করেছিলেন, নাকি এত দীর্ঘ সময় পার হয়ে গেছে যে তা আপনার মনে নেই? কারণ আপনার বিবেক এখন শান্ত, আরামপ্রিয় এবং মৃতপ্রায় হয়ে পড়েছে। আপনার জীবনে কি এমন কোনো পাপ আছে যা আপনি খ্রিস্টের চেয়েও বেশি ভালোবাসেন? এমন কোনো অভ্যাস যা আপনি রক্ষা করেন, কোনো ক্ষোভ যা আপনি পুষে রাখেন, কিংবা এমন কোনো আনন্দ যা তিনি চাইলেও আপনি ত্যাগ করবেন না? কারণ দ্বিধাগ্রস্ত হৃদয় একটি কপট হৃদয়। আর যে ব্যক্তি রাজার জন্য ঘরের একটি কক্ষ বন্ধ রাখে, সে প্রকৃতপক্ষে রাজাকে পুরো ঘরটি দেয়নি। যদি যিশুকে অনুসরণ করতে গিয়ে আগামীকাল আপনার সবকিছু হারাতে হয়, আপনার খ্যাতি, আপনার আরাম, আপনার পরিবারের সম্মতি, এমনকি আপনার জীবন, তবুও কি আপনি তাকে অনুসরণ করবেন? নাকি আপনার খ্রিস্টধর্ম কেবল ভালো সময়ের জন্য একটি চুক্তি, এমন এক সুবিধাবাদী ধর্ম, যা সত্যই ব্যয়বহুল হয়ে উঠলে আপনি মুহূর্তের মধ্যে ত্যাগ করবেন? আর আমাকে বলুন, যখন আপনি একা থাকেন, যখন কেউ দেখছে না, যখন কাউকে প্রভাবিত করার নেই এবং রক্ষা করার মতো কোনো খ্যাতি নেই, তখন আপনি আসলে কে? কারণ গোপনে আপনি যা, আপনি প্রকৃতপক্ষে তাই। আর যে ঈশ্বর গোপনে দেখেন, তিনি প্রকাশ্যে আপনার মুখোশ দেখে প্রতারিত হন না। আপনার ব্যক্তিগত জীবনের সাথে কি আপনার প্রকাশ্যে করা স্বীকারোক্তির কোনো মিল আছে? নাকি আপনি এমন একজন অভিনেতা হয়ে গেছেন যে রবিবারে সাধু সেজে থাকে, আর সপ্তাহের বাকি 6 দিন ঈশ্বরের কাছে অপরিচিত হিসেবে বাস করে? আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করছি। আপনি যদি আজ রাতে মারা যান এবং পবিত্র ঈশ্বরের সামনে দাঁড়ান, আর তিনি যদি আপনাকে জিজ্ঞেস করেন কেন তিনি আপনাকে তার স্বর্গে প্রবেশ করতে দেবেন, তবে আপনি কি বলবেন? আপনি কি আপনার গির্জায় উপস্থিতি, আপনার ভালো কাজ, কিংবা আপনার ধার্মিকতার তালিকার দিকে ইঙ্গিত করবেন? কারণ যদি আপনি নিজের কোনো কিছুর দিকে, নিজের করা কোনো কাজের দিকে বা নিজের অতীত পরিচয়ের দিকে ইঙ্গিত করেন, তবে আপনি ইতিমধ্যেই পথভ্রষ্ট এবং আপনার জন্য দরজা বন্ধ। স্বর্গের দরজা খোলার জন্য কেবল একটিই উত্তর আছে, আর সেটি আপনার নাম নয়। সেটি তার নাম। আর এটিই আমাকে সেই গৌরবময় মোড়ের দিকে নিয়ে আসে, আমার বলা সবকিছুর মূলে থাকা সেই মহান ও সুন্দর বৈপরীত্য। আর আমি একজন বিশ্বস্ত প্রচারক হতাম না যদি আমি আপনাকে কেবল মৃত্যুর উপত্যকাতেই ফেলে রাখতাম। কারণ এখানে রয়েছে এক বিস্ময়। ক্রুশের পথ, যা শুনতে মৃত্যুর মতো মনে হয়, তা আসলে জীবনের একমাত্র পথ। যিনি আপনাকে জীবন ত্যাগ করতে ডাকছেন, তিনিই প্রতিজ্ঞা করেছেন যে তার জন্য সেই জীবন হারালে আপনি তা খুঁজে পাবেন। এটি হতাশাজনক কোনো ধর্ম নয়, এটি মানবজাতি যে আনন্দময় সংবাদ শুনেছে, তার মধ্যে শ্রেষ্ঠ।
বিবেচনা করে দেখুন আপনাকে আসলে কি ত্যাগ করতে বলা হচ্ছে। আপনাকে বলা হচ্ছে আপনার পাপ বর্জন করতে। তবে পাপ কি? এটি সেই শিকল যা আপনাকে বেঁধে রাখে। এটি সেই জ্বর যা আপনাকে গ্রাস করে, সেই নিষ্ঠুর প্রভু যে আপনাকে ধ্বংস করার সময় স্তুতি করে। খ্রিস্ট যখন আপনাকে পাপের কাছে মরতে বলেন, তখন তিনি আপনার কোনো সম্পদ কেড়ে নিচ্ছেন না। তিনি বরং আপনার হাত থেকে ছুরিটি সরিয়ে নিচ্ছেন, যাতে আপনি তাতে আহত না হন। তিনি যখন আপনাকে নিজেকে অস্বীকার করতে ডাকেন, তখন তিনি আপনাকে নিঃস্ব করছেন না। তিনি আপনার হাত থেকে আবর্জনা ফেলে দিচ্ছেন, যাতে সেগুলো সোনা দিয়ে পূর্ণ হতে পারে। আপনি কি হারান? আপনি আপনার অপরাধবোধ হারান এবং স্বচ্ছ বিবেক লাভ করেন। আপনি মৃত্যুর ভয় হারান এবং অনন্ত জীবন লাভ করেন। আপনি আপনার নিজের তৈরি ভারী ধার্মিকতা হারান এবং ঈশ্বরের পুত্রের নিষ্কলঙ্ক ধার্মিকতায় ভূষিত হন। আপনি নিজেকে হারান এবং তাকে লাভ করেন, আর তাকে লাভ করার মাধ্যমে আপনি সবকিছু লাভ করেন, কারণ এটি অনুগ্রহ এবং অনুগ্রহই সবকিছুর মূল। আপনি আপনার প্রচেষ্টায় এই জীবনে পৌঁছাতে পারেন না। আপনি আপনার কাজ, পরীক্ষা বা ফল দিয়ে এটি অর্জন করতে পারেন না। কারণ এই চিহ্নগুলো জীবনের প্রমাণ মাত্র, এর কারণ নয়। পরিত্রাণ কেবল অনুগ্রহে, কেবল বিশ্বাসে, কেবল খ্রিস্টের মাধ্যমেই পাওয়া যায়। এটি এমন এক উপহার যা আপনার রক্তে নয়, তার রক্তে কেনা, আপনার চেষ্টায় নয়, ক্রুশে তার সম্পূর্ণ কাজের মাধ্যমে অর্জিত, যেখানে তিনি আপনার পাপের প্রাপ্য ক্রোধ বহন করেছেন, ঘোষণা করেছেন, সবই শেষ হয়েছে, এবং মৃত্যু ও নরকের ওপর বিজয়ী হয়ে পুনরুত্থিত হয়েছেন। আপনাকে নিজেকে রক্ষা করতে বলা হয়নি। আপনাকে বলা হয়েছে চেষ্টা বন্ধ করতে, অসহাভাবে তার পায়ে লুটিয়ে পড়তে এবং তিনি যা করেছেন তার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে। তিনি প্রতিজ্ঞা করেছেন যে, তার জোয়াল সহজ এবং তার বোঝা হালকা। কারণ আপনার পরিত্রাণের ভার আপনার দুর্বল কাঁধে নয়, বরং তার সর্বশক্তিমান কাঁধেই থাকে। পাপের কাছে মৃত্যু ঈশ্বরের কাছে জীবন হয়ে ওঠে। ক্রুশ মুকুটে পরিণত হয়। পুরানো সত্তার কবর নতুনের জন্মস্থানে পরিণত হয়। ক্ষতি লাভে পরিণত হয়। এটি সেই ধাঁধা এবং এটিই পৃথিবীর সবচেয়ে মধুর সত্য। তাই এখন যদি ঈশ্বরের আত্মা আপনাকে আলোড়িত করে, যদি আপনি পায়ের নিচের মাটি সরে যেতে অনুভব করেন, যদি আপনার সন্দেহ হয় যে আপনার ধর্ম প্রাণহীন খোলস ছাড়া কিছু নয়, তবে আপনার হৃদয় কঠিন করবেন না। আমার কাছে আসুন, আপনি যেমন, তেমনই আসুন, খালি হাতে, আপনার প্রয়োজন ছাড়া অর্পণ করার মতো কিছুই নেই। এবং যদি আপনি আসতে চান, তবে আমার সাথে প্রার্থনা করুন। শুধু ঠোঁট দিয়ে নয়, বরং আপনার আত্মার গভীর থেকে বলুন, প্রভু যিশু, আমি নিজেকে প্রতারণা করেছি। আমি আপনার নাম ব্যবহার করেছি অথচ আমার হৃদয় ছিল আপনার থেকে অনেক দূরে। আমি মুখে আপনাকে প্রভু ডেকেছি, কিন্তু আমার জীবন দিয়ে আপনাকে অস্বীকার করেছি। আমি আপনার স্বর্গ চেয়েছি কিন্তু আপনার পবিত্রতা নয়, আপনার দান চেয়েছি কিন্তু আপনার শাসন নয়, আপনার সান্ত্বনা চেয়েছি কিন্তু আপনার ক্রুশ নয়। প্রভু, আমি সবকিছু স্বীকার করছি। আমি চিন্তা, বাক্য ও কর্মে আপনার বিরুদ্ধে পাপ করেছি। এবং আমি আপনাকে যতটা ভালোবেসেছি তার চেয়ে বেশি আমার পাপকে ভালোবেসেছি। আমি নিজেকে রক্ষা করতে পারি না। আমি আপনার কাছে আমার নিজের কোনো ধার্মিকতা নিয়ে আসিনি, কারণ আমার সমস্ত ধার্মিকতা নোংরা ন্যাকড়ার মতো। আমি এখন আপনার দয়ার উপর নির্ভর করছি। আমাকে ভেঙে নতুন করে গড়ুন। আমার ভেতরের পুরাতন মানুষকে ক্রুশবিদ্ধ করুন এবং আপনার আত্মার দ্বারা আমাকে নতুন সৃষ্টি হিসেবে গড়ে তুলুন। আমি সিংহাসন সমর্পণ করছি। আমার জীবনের প্রতিটি কোণে আপনি রাজত্ব করুন। আমার ত্রাণকর্তা এবং আমার প্রভু হন। কারণ আপনি একে অপরের ছাড়া হতে পারেন না। আমি আমার পাপ থেকে ফিরে আসছি। আমি আপনার দিকে ফিরছি এবং আমি কেবল আপনার রক্তের ওপর আস্থা রাখছি। আমাকে রক্ষা করুন, প্রভু যিশু। আমি আপনার। আমেন। যদি আপনি সেই প্রার্থনা করে থাকেন এবং আন্তরিকভাবে তা বলে থাকেন,
তবে আপনার ঈশ্বরের বাক্য শুনুন। কারণ আজই সেই দিন। অপেক্ষা করবেন না। বিলম্ব করবেন না। বলবেন না, আমি এটা আগামীকাল বা আগামী রবিবার বা যখন আমার জীবন গুছিয়ে নেব তখন ঠিক করব। কারণ আজ যে দরজা খোলা আছে তা সকাল হওয়ার আগেই বন্ধ হয়ে যেতে পারে। শাস্ত্র বলে না, দেখো, আগামী বছরই হল গৃহীত সময়। এটি বলে, এখনই হল গৃহীত সময়। দেখো, এখন পরিত্রাণের দিন। আগামীকাল আপনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ নয়, কোনো মানুষের জন্যই নয়। দৃষ্টান্তের সেই ধনী মূর্খ ব্যক্তিটি বহু বছরের পরিকল্পনা করেছিল, কিন্তু ভোর দেখার আগেই সে মারা গিয়েছিল। কারণ সেই রাতেই তার প্রাণ তার কাছ থেকে চাওয়া হয়েছিল। মাঝামাঝি কোনো স্থান নেই। দুই রাজ্যের মধ্যে কোনো নিরপেক্ষ দেশ নেই। প্রশস্ত পথ এবং সংকীর্ণ পথের মধ্যে অলসভাবে ঘোরার মতো কোনো শান্ত জায়গা নেই। আপনি হয় খ্রিস্টে আছেন অথবা আপনি নেই। আপনি হয় একটি নতুন সৃষ্টি অথবা আপনি এখনও সেই পুরনোটিই আছেন। আপনি হয় গৌরবের দিকে যাচ্ছেন অথবা ধ্বংসের দিকে। এবং প্রতিদিন আপনি এই প্রশ্নটিকে স্থগিত করছেন। আপনার পায়ের নিচে মাটি শক্ত হয়ে যাচ্ছে এবং আপনার কানে ঈশ্বরের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছে, যতক্ষণ না শেষ পর্যন্ত একজন মানুষ সত্য শুনেও কিছুই অনুভব করতে পারে না। এবং এটিই হল সবচেয়ে ভয়াবহ অবস্থা যা একটি আত্মা কবরের এই পাশে পৌঁছাতে পারে। এমন এক ভবিষ্যতের ওপর আপনার অনন্তকালকে বাজি ধরবেন না যার প্রতিশ্রুতি আপনাকে দেওয়া হয়নি। ঠিক সেভাবেই পালানো যেভাবে একজন মানুষ জ্বলন্ত বাড়ি থেকে পালায়। হেঁটে নয়, ঘুরে নয়, বরং আপনার জীবনের জন্য সেই একমাত্র দরজার দিকে দৌড়ান যা আপনাকে নিরাপত্তার দিকে নিয়ে যায়। এবং তার নাম হল যীশু খ্রিস্ট। তাই আমাকে সেখানে রেখে যেতে দিন যেখান থেকে আমি শুরু করেছিলাম। কিন্তু এখন আপনি পুরো বিষয়টি শুনে ফেলেছেন। যীশু আপনাকে আরাম দেওয়ার জন্য আসেননি। তিনি এসেছেন আপনাকে তার নিজের করার জন্য। তিনি আপনাকে পুরনো স্বভাবে উন্নত করতে আসেননি। তিনি এসেছেন পুরনো সত্তাকে ক্রুশবিদ্ধ করে আপনাকে নতুন করে গড়ে তুলতে। তিনি আপনাকে এখনকার সেরা জীবনের প্রতিশ্রুতি দেননি। তিনি আপনাকে আজ একটি ক্রুশ এবং চিরকালের জন্য একটি মুকুটের প্রতিশ্রুতি দিয়েছেন। আর যে বিশ্বাস আপনার কোনো ত্যাগ দাবি করে না, তা আপনাকে কোনো কিছু থেকেই রক্ষা করেনি। কিন্তু যে বিশ্বাস আপনার সবকিছু দাবি করে, তা আপনাকে খ্রিস্টকে লাভ করতে শেখাবে। আর খ্রিস্টকে লাভ করা মানেই এই জগতে বা পরলোকে যা কিছু পাওয়ার যোগ্য, তার সবকিছু পাওয়া। যদি এই বার্তা আপনাকে স্পর্শ করে থাকে, যদি পবিত্র আত্মা এখানে আপনার সাথে দেখা করে থাকেন, তবে যাওয়ার আগে আমি চাই আপনি একটি কাজ করুন। কমেন্টে আপনার ঘোষণা ও প্রার্থনা হিসেবে এই 3টি শব্দ লিখুন। সুখী নয়, পবিত্র হন। এটি লিখুন যাতে যারা এটি পড়বে তারা জানতে পারে যে আপনি মূল্যের কথা ভেবেছেন এবং সংকীর্ণ পথটি বেছে নিয়েছেন। যে আপনি এখন আর কেবল ঈশ্বরকে আপনার পুরনো জীবনকে আশীর্বাদ করতে বলছেন না, বরং নতুন জীবন দেওয়ার প্রার্থনা করছেন। আর যদি এই বাণী আপনাকে রূপান্তরিত করার জন্য আঘাত করে থাকে, তবে তা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। এই বার্তায় একটি লাইক দিন যাতে এটি এমন আরেকটি আত্মার কাছে পৌঁছায় যে মিথ্যা শান্তিতে ঘুমিয়ে আছে। আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের এটি শোনা প্রয়োজন। এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন যাতে সত্যের পরবর্তী বাণীটি আপনার মিস না হয়। কারণ এখানে আমরা আপনাকে কখনোই ঘুম পাড়ানি গান শোনাব না। এখানে আমরা ঈশ্বরের সম্পূর্ণ পরিকল্পনা প্রচার করব। সেই সত্য যা সুস্থ করার জন্য আঘাত করে। সেই সত্য যা রূপান্তরিত করার জন্য মোকাবিলা করে। সেই সত্য যা পুরনো মানুষকে মৃত্যু দেয় যাতে নতুন মানুষ চিরকাল বাঁচতে পারে। ক্রুশের কাছে আসুন। আজ আসুন, সুখী হওয়ার উদ্দেশ্যে নয়, পবিত্র হওয়ার উদ্দেশ্যে আসুন। আর সেই পবিত্রতার মধ্যে আপনি এমন এক আনন্দ খুঁজে পাবেন যা এই জগৎ কখনোই দিতে পারে না এবং কেড়ে নিতে